আজকে আমরা সেকশন 2 এর অঙ্কগুলি করব 16 দাগ থেকে। তো দেখো y ইকুয়াল টু log x দেওয়া আছে, x টা গ্রেটার দেন 0, কারণ log নেগেটিভে ডিফাইন করতে আমরা পারবো না, তাই log x এই y টা দেওয়া আছে, তাহলে d2y বাই dx2 আমাকে নির্ণয় করতে হবে। যেরকম আমরা করছিলাম, দেখো y ইকুয়াল টু log x, তাহলে একবার যদি ডেরিভেটিভ করি, আমরা লিখছি না এটা, y1 ইকুয়াল টু কি হবে, একবার ডেরিভেটিভ করলে y1, বা তুমি এটাকে লিখতে পারো dy dx ও লিখতে পারো। তাহলে কি হবে, log x এর জন্য কত পাবো 1 বাই x, যদি আরেকবার ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে, তাহলে কি হয়ে যাবে d2y বাই dx2 ইকুয়াল টু কত হয়ে যাবে 1 বাই x এর ডেরিভেটিভ সবসময় আমরা কি জানি যে মাইনাস 1 বাই x স্কয়ার, তাহলে এটার অ্যানসার হয়ে যাবে মাইনাস 1 বাই x স্কয়ার। 17 দাগের অঙ্কটা দেখো, y ইকুয়াল টু sin অফ log x, তাহলে একবার লিখতেও পারো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, তাহলে কি আসবে আমার না dy dx ইকুয়াল টু sin log x এর জন্য কত হবে cos log x, আর log x এর জন্য কত হবে 1 বাই x। এরপর যদি আবার একবার ডেরিভেটিভ করি, এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, তাহলে কত হবে d2y dx2 ইকুয়াল টু u বাই v এর ফর্মুলা, তার নিচেরটা স্কয়ার, নিচেরটা থাকবে, উপরেরটা ডেরিভেটিভ, একবার লিখি ddx অফ cos অফ log x মাইনাস নিচেরটা ডেরিভেটিভ আর উপরটা ফিক্সড থাকবে, তাহলে উপরটা যা ছিল cos অফ log x আর ddx অফ x, এটাই হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, সমান, দেখো x তো থাকলো, cos log x এর ডেরিভেটিভ কি, একটা মাইনাস চলে আসবে sin অফ log x, আর log x এর জন্য কি হয়ে যাবে ইনটু 1 বাই x মাইনাস cos log x বাই কত x স্কয়ার, দেখো এই x ক্যান্সেল হয়ে যাবে, কি পড়ে থাকবে মাইনাস sin অফ log x মাইনাস cos অফ log x বাই x স্কয়ার, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। 18 দাগের অঙ্কটা করব। দেখো 18 দাগের অঙ্কটা কি বলা আছে, y ইকুয়াল টু cos ইনভার্স অফ 4x কিউব মাইনাস 3x, তাহলে এটা আমরা কিসের সূত্র জানি না 3 cos ইনভার্স x এর সূত্র, তাহলে এখান থেকে আমরা যদি ডেরিভেটিভ করি dy dx বার করে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, কত হয়ে যাবে cos ইনভার্স x এর জন্য 3 ও 3 থাকবে, cos ইনভার্স x এর কত হয়ে যাবে, এটা মাইনাস হবে রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার। তাহলে দেখো এরপরে আমরা আরেকবার যদি ডেরিভেটিভ করি d2y বাই dx2 x এর সাপেক্ষে, তাহলে কি পড়ে থাকবে না মাইনাস 3, এটা দেখো এটাকে আমরা লিখতে পারি ddx অফ, একবার লিখছি, এটাকে আমি যদি উপরে তুলে দিই, এইভাবে ভাবো যদি 1 বাই x স্কয়ার মাইনাস হোল টু দি পাওয়ার মাইনাস হাফ লিখতে পারি, নিচে প্লাস হাফ, উপরে তুললে মাইনাস হাফ, তাহলে মাইনাস 3, এটা দেখো কত হয়ে যাবে না মাইনাস হাফ 1 মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার কত মাইনাস হাফ মাইনাস 1 ইনটু, এবারে 1 মাইনাস x স্কয়ারের ডেরিভেটিভ কত 1 এর জন্য 0, x স্কয়ারের জন্য মাইনাস 2x, তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে মাইনাসে মাইনাসে প্লাস, আবার একটা মাইনাস, তাহলে মাইনাসই থাকবে। আচ্ছা এই দুই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে কে পড়ে থাকবে 3x, আর নিচে এই 3x, আর নিচে কি চলে আসবে হোল টু দি পাওয়ার মাইনাস 3 এর দুইটা নিচে আসলে 1 মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমরা 19 এর দাগের অঙ্কটা করব। 19 এর দাগের অঙ্কটা কি বলা আছে, 19 এর দাগের অঙ্কটা দেখো বলা আছে y ইকুয়াল টু tan ইনভার্স অফ a প্লাস b tan x বাই b মাইনাস a tan x, এটাকে আমরা ফর্মুলাতে ফেলার জন্য আমরা এটা লিখবো tan ইনভার্স অফ, এটাকে উপরটাকেও b দিয়ে ভাগ করব, নিচটাকেও b দিয়ে ভাগ করব, তাহলে a বাই b প্লাস tan x b বাই, আচ্ছা সরি b বাই b মানে কত, এটাকে b দিয়ে ভাগ করছি, তাহলে 1 মাইনাস a বাই b tan x, দেখো একটা ফর্মুলাতে পড়ে গেছে, এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স অফ a বাই b প্লাস tan ইনভার্স অফ
tan x tan inverse of x plus tan inverse of y সমান tan inverse of x plus y by 1 minus xy। তাহলে এরপরে দেখো এটা তো y সমান আমরা পেয়েছি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি tan inverse of a by b, এটা একটা ধ্রুবক, আর tan inverse of tan থিটা মানে থিটা মানে এখানে x হয়ে যাবে। তাহলে যদি একবার ডেরিভেটিভ করি dy dx, এটা কত আসবে, এটার জন্য ধ্রুবক পদের জন্য কত 0, x এর জন্য 1, আর d2y by dx2 করলে কত আসবে না 1 এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, আরেকবার ডেরিভেটিভ করলাম x এর সাপেক্ষে। ক্লিয়ার? এরপরে দেখো আমরা 20 দাগের অঙ্কটা করব। 20 দাগের অঙ্কটা দেখো কি বলা আছে যে y equal to cot inverse root under 1 plus sin x 1 minus sin x আবার 1 plus sin x, এটা মাইনাস আছে মাইনাস 1 মাইনাস sin x। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি cot inverse of, দেখো এই 1 plus sin x টাকে আমরা লিখতে পারি কি, আমরা কি জানি, দেখো এখানটা আমি করে দেখাচ্ছি, এটা একবারেই তোমরা লিখে দেবে পাশে, যে 1 টাকে লিখতে পারি cos square x by 2 প্লাস sin square x by 2 লিখতেই পারি 1 টাকে, আর sin x টাকে লিখতে পারি 2 sin x by 2 cos x by 2, তার মানে এটা কি হয়ে যাবে cos x by 2 প্লাস sin x by 2 তার স্কয়ার। এটা অনেকবার তোমরা করেছো, ত্রিকোণমিতিতে করেছো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে করেছো। তাহলে দেখো এটা কি 1 প্লাস sin x টাকে লিখতে পারি cos x প্লাস 2 cos x by 2 প্লাস sin x by 2 তার হোল স্কয়ার, আর 1 মাইনাস sin x টাকে কি লিখতে পারবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তখন কি হয়ে যাবে cos x by 2 মাইনাস sin x by 2 তার হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে এটাই একবারে ডাইরেক্ট লিখছি আমরা। দেখো এটা তাহলে উপরটা কত হবে cos x by 2 প্লাস sin x by 2 হোল স্কয়ার, যখন রুট থেকে বের হবে কি হয়ে যাবে cos x by 2 প্লাস sin x by 2, আর এটা কত হবে না cos x by 2 মাইনাস sin x by 2 ডিভাইডেড বাই এটা কত হবে cos x by 2 sin x by 2 মাইনাস cos x by 2, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে sin x by 2। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি cot ইনভার্স অফ কত, দেখো এটা ক্যান্সেল হবে, এখানে cosটা ক্যান্সেল হবে, তাহলে উপরে কি পড়ে থাকবে 2 cos x by 2 2 sin x by 2, তাহলে এটা কত হয়ে যাবে cot ইনভার্স অফ কত cot x by 2, তার মানে কত x by 2, এখান থেকে আমরা y সমান কত পেলাম x by 2। এবার যদি একবার ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে dy dx হয়ে যাবে কত, একবার ডেরিভেটিভ পাশে একবার লিখবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, তাহলে কত হয়ে যাবে x by 2 এর জন্য হাফ, আর একবার যদি ডেরিভেটিভ করি কত হয়ে যাবে হাফের কনস্ট্যান্ট টার্মে ডেরিভেটিভ 0। ঠিক আছে, এরপরে আমরা 21 এর দাগের অঙ্কটা করব। দেখো 21 এর দাগের অঙ্কটা কি বলা আছে x equal to a cos theta y equal to b sin theta। তাহলে যদি আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি কি পাবো, দেখো dx by d theta equal to কত a cos theta এর জন্য কত হবে মাইনাস a sin theta, আর dy d theta সমান কত পাবো b cos theta। তাহলে এখান থেকে আমরা dy dx সমান কত পাবো না, দেখো dy d theta একবার লিখছি dy d theta বাই কত dx d theta, তাহলে dy d theta মানে কত b cos theta, একবারও তোমরা করতে পারো মাইনাস a sin theta। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি মাইনাস b বাই a cos theta বাই sin theta মানে কি cot theta। এরপরে আমরা d2y বাই dx2 বার করব, অতএব d2y বাই dx2 মানে কি লিখতে পারি ddx অফ dy dx। কিন্তু দেখো এটা তো x এর ফাংশন আর নাই, এখানে থিটা চলে আসছে, তার জন্য আমরা এটাকে চেন রুল লাগাবো d d theta অফ dy dx, আর এখানে করে দেবো d theta বাই dx। তাহলে দেখো d d theta অফ dy dx এর মান কত মাইনাস b বাই a cot theta ইনটু d theta বাই dx। d theta বাই dx কে আমরা লিখতে পারি নিচে কত 1 বাই dx d theta। তাহলে দেখো এখান থেকে দেখো d d theta হবে এটা কত হয়ে যাবে মাইনাস b বাই a, তো কনস্ট্যান্ট হয়ে গেল, cot theta এর জন্য কি হবে মাইনাস cosec স্কয়ার থিটা বাই dx d theta কত, দেখো dx d theta কত
মাইনাস এ সাইন থিটা, মাইনাস এ সাইন থিটা। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো একটা মাইনাস তবুও রয়ে যাবে, এই মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে মাইনাস বি বাই এ, আর এইটাকে লিখতে পারি এ কত হবে cos স্কয়ার থিটাটা, এই cos স্কয়ার থিটাটা যদি নিচে নেমে যায় sin স্কয়ার থিটা হবে নামবে, তাহলে কত হবে sin কিউব থিটা। তাহলে অ্যাকচুয়ালি আমরা কত পাচ্ছি, সমানের পর তোমরা সমান দিয়ে লিখবে মাইনাস বি বাই এ স্কয়ার নিচে কত sin কিউব থিটা। এবার একটা জিনিস লক্ষ্য করো, sin থিটা মানে কত y বাই বি, এখান থেকে তোমরা বার করতে পারো sin থিটা সমান y বাই বি। তাহলে আমার কি ছিল sin কিউব থিটা, sin কিউব থিটা সমান y কিউব বাই বি কিউব, এটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস বি বাই এ স্কয়ার তো ছিলই, ইনটু নিচে কত sin কিউব থিটা, sin কিউব মানে y কিউব বাই বি কিউব, এই বি কিউবটা উপরে উঠে যাবে, তাহলে কত হয়ে যাবে মাইনাস বি টু দি পাওয়ার 4 এ স্কয়ার y কিউব, এটাই আমার অ্যান্সার হয়ে যাবে মাইনাস বি টু দি পাওয়ার 4 এ স্কয়ার y কিউব। ঠিক আছে, এরপরে আমরা 22 ডায়াগ্রাম করা করব। তাহলে এইটা পরিষ্কার করে দিচ্ছি, 22 ডায়াগ্রাম করা কি বলা আছে, x সমান a থিটা প্লাস sin থিটা, y সমান a ইন্টু 1 প্লাস cos থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো dx d থিটা, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে a তো কনস্ট্যান্ট, থিটার জন্য কত হবে 1, sin থিটার জন্য কত হবে cos থিটা। আচ্ছা dy d থিটা কত হবে, a 1 এর জন্য কত হবে 0, আর cos থিটার জন্য কত মাইনাস sin থিটা। তাহলে এখান থেকে যদি আমরা dy dx বার করি তাহলে কি হবে dy d থিটা বাই dx d থিটা, একটু আগে যেটা করলাম, তাহলে উপরে কত হবে মাইনাস a sin থিটা বাই a ইনটু 1 প্লাস cos থিটা। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, a ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস sin থিটাটাকে লিখতে পারি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 বাই 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কয়ার থিটা বাই 2, তাহলে 2 2 ক্যান্সেল হবে, মাইনাস একটা cos নিচে রয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে মাইনাস sin থিটা বাই 2 cos থিটা বাই 2 কত হয়ে যাবে tan থিটা বাই 2। এরপরে যদি আমরা d2y dx2 বার করি, এটাকে লিখতে পারি ddx অফ কত dy dx, আবার ddx তো এখানে যে থিটার ফাংশন আছে, তাহলে d d থিটা চেন রুল লাগাবো, dy dx থাকলো, এখানে কত d থিটা dx। তাহলে দেখো d d থিটা dy dx কত না মাইনাস tan থিটা বাই 2, আর d থিটা বাই dx কে আমি লিখতে পারি 1 বাই dx d থিটা। তাহলে দেখো এখান থেকে d d থিটা মাইনাস 2 থাকলো, tan থিটা বাই 2 এর জন্য কত হবে sec স্কয়ার থিটা বাই 2, আর থিটা বাই 2 এর জন্য কত হবে হাফ হবে, হোল ডিভাইড বাই dx d থিটা কত, dx d থিটা কত পেয়েছি দেখো a ইনটু 1 প্লাস cos থিটা, a ইনটু 1 প্লাস cos থিটা। তাহলে এখানে দেখো মাইনাস 1 বাই 2, দেখো a লিখতে পারি কারণ 2টা নিচে নেমে যাবে, a নিচেই আছে। আচ্ছা 1 প্লাস cos, আচ্ছা sec স্কয়ার থিটা বাই 2 টাকে আমি এখানে 1 প্লাস cos থিটা একবার লিখছি, sec স্কয়ার থিটা বাই 2 টাকে লিখতে পারি cos স্কয়ার থিটা বাই 2। তাহলে দেখো মাইনাস 1 বাই 2a 1 প্লাস cos থিটা, আর cos স্কয়ার থিটা বাই 2 টা কি লিখতে পারি 1 প্লাস আরেকটা cos থিটা। তাহলে এখান থেকে কি পাবো মাইনাস 1 বাই 2a 1 প্লাস cos থিটা তার হোল স্কয়ার। তাহলে দেখো 1 প্লাস cos থিটা তার হোল স্কয়ার মানে কি 1 প্লাস cos থিটা মানে কি y বাই a হয়ে যাবে, তাহলে 1 প্লাস cos থিটার হোল স্কয়ার মানে কত হবে y স্কয়ার বাই a স্কয়ার, এটা এখানে বসিয়ে দেবো, তাহলে মাইনাস 1 বাই 2a কত হবে y স্কয়ার বাই a স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব মাইনাস একটা a ক্যান্সেল হয়ে সেটা উপরে উঠে যাবে a বাই y স্কয়ার এইটা, আর এখান থেকে তোমরা যেটা বুঝতে পারছো একবার বার করে নেবে 1 প্লাস cos থিটা ইকুয়াল টু কত পাবো না y বাই a, তাহলে এটার স্কয়ার মানে y স্কয়ার বাই a স্কয়ার, সেটাই এখানে বসিয়েছি, ক্লিয়ার। এরপরে আমরা 23 ডায়াগ্রাম করা করব।
দেখো 23 এর দাগের অঙ্কটা কি বলা আছে, x সমান c ইন্টু t প্লাস 1/t, y ইকুয়াল টু c ইন্টু t মাইনাস 1/t। তাহলে দেখো এখানে যদি আমরা একটা কাজ করি, এক্স স্কোয়ার যদি করি, এক্স স্কোয়ার সমান কত হবে, সি স্কোয়ার ইন্টু, এটা আগেও তোমরা করেছো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে, সি স্কোয়ার ইন্টু টি মাইনাস 1/t তার হোল স্কোয়ার। এবারে দেখো যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করে দিই তাহলে কি হবে, সি স্কোয়ার ইন্টু টি প্লাস 1/t তার হোল স্কোয়ার আর টি মাইনাস 1/t তার হোল স্কোয়ার। সি স্কোয়ারটা দুটোই ছিল, কমন নিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে আমরা কত পাবো, সি স্কোয়ার ইন্টু এটা কত হয়ে যাবে টি স্কোয়ার, এবার লিখছি তাহলে দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস, এটা কিভাবে ভাবতে পারো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কি হবে 4ab, তাহলে এখানে কত পাবো 4c স্কোয়ার পেয়ে যাবো। তাহলে এরপরে আমরা কত পেলাম, তাহলে এটা একবার লিখছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4c স্কোয়ার, এক নম্বর দিয়ে দিতে পারো। এটাকে আমরা যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড কি আসবে, এক্স স্কোয়ারের জন্য কত 2x, ওয়াই স্কোয়ারের জন্য কত 2y ডিওয়াই ডিএক্স, আর 4c স্কোয়ার ধ্রুবক তার জন্য 0, তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত আসবে মাইনাস 2x বাই মাইনাস 2y মানে কত x বাই y। তাহলে দেখো এখান থেকে এটাকেও একটা নাম্বারিং করে রাখতে পারো। এরপরে দেখো যদি d2y বাই dx টু আরেকবার ডেরিভেটিভ করি, তার মানে কি ddx অফ x বাই y, তার মানে কি নিচেরটা স্কোয়ার, y তো থাকলো, x এর জন্য কত হবে, x এর ডেরিভেটিভ 1 মাইনাস x তো থাকলো, y এর জন্য কত হবে dy dx। তাহলে সমানের নিচে তোমরা সমান দিয়ে লিখবে y মাইনাস x, আচ্ছা dy dx মানে কত পেয়েছি, dy dx মানে x বাই y, x বাই y, এটাকে x বাই y পেয়েছি, এটাকে লিখে দিবে ইউজিং 2, তাহলে এখান থেকে আমরা কত পাবো, দেখো y স্কয়ার x বাই y পেয়েছি dy dx, হ্যাঁ dy dx x বাই y পেয়েছি, তাহলে x ইনটু dy dx, তাহলে dy dx x বাই y, তাহলে এখান থেকে কত পাবো y স্কয়ার মাইনাস x স্কয়ার, আর নিচে কত হয়ে যাবে, এই লসাগু yটা নিচে নেমে গেলে y কিউব হয়ে যাবে, তাহলে দেখো y স্কয়ার মাইনাস x স্কয়ার সমান কত পেয়েছি মাইনাস 4c স্কয়ার, কারণ x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 4c স্কয়ার, তাহলে এটা মাইনাস চলে আসবে 4c স্কয়ার বাই y কিউব, এটাই অ্যান্সার আমার, ইউজিং 1 লিখে দিই। ক্লিয়ার? এরপর আমরা 24, 25, 26, 27 সেকশন 2 এর শেষ চারটি অঙ্ক করব। তো দেখো 24 এর দাগের অঙ্কটা কি বলা আছে, যে y ইকুয়াল টু দেয়া আছে 5 cos x মাইনাস 3 sin x, তাহলে যদি আমরা উভয় পক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি ব্যাপারটা ঘটবে, দেখো y, আচ্ছা y1 ধরে নি, dy dx লিখেছি, আমিও লিখছি dy dx, 5 cos x তাহলে কত হবে 5 মাইনাস 5 sin x, cos x এর জন্য তো মাইনাস sin x হয়, তাহলে মাইনাস 3 cos x, এগেন আরেকবার ডেরিভেটিভ করব, এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, বোথ সাইড কি আসবে না d2y dx2 ইকুয়াল টু কত হয়ে যাবে মাইনাস 5 sin x এর জন্য কত cos x, আর মাইনাসে প্লাস 3 sin x। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি আমরা মাইনাসটা যদি কমন নিয়ে নিই কত পাবো 5 cos x মাইনাস 3 sin x, এটাই কি, এটাকে এক নম্বর দিয়ে রাখতে পারো, এটাই কি y এর কাজ করছে, লিখে দিতে পারো ইউজিং 1, তাহলে d2y বাই dx2 মান কত বেরালো মাইনাস y। আচ্ছা দেখো এরপরে আমরা 25 এর দাগের অঙ্কটা করব, মুছাটা গেল কোথায়, এরপরে আমরা 25 এর দাগের অঙ্কটা করব। তো 25 এর দাগের অঙ্কটা আমরা এখান থেকেই করছি, y ইকুয়াল টু log e log x বেস e, এটা তাহলে যদি আমরা ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, বোথ সাইড কি আসবে, দেখো না y ডেরিভেটিভ করে দেখো y2 y1 আছে, তাহলে আমি একবার ডেরিভেটিভ করলে কি dy dx না লিখে y1 লিখছি। আচ্ছা দেখো log অফ x, এটাকে x পাবো, তাহলে কি হবে
1/x হয়ে যাবে, তার মানে 1/log x বেস ই। আর এইটার ক্ষেত্রে কি হবে, log x এর জন্য একবার লিখছি dx of log x বেশি, তাহলে 1 বাই, দেখো log x এর ডেরিভেটিভ কত হয়ে যাবে 1/x, তাহলে কি এটা কি পড়ে থাকবে 1/x log x বেশি। এইটা আমার y1 সমান লিখে দিচ্ছি 1 নম্বর। তাহলে এরপর দেখো আবার লিখছি এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x both side। তাহলে কি পাবো দেখো, y1 এর ডেরিভেটিভ করলে কি হবে না y2 হয়ে যাবে। এটাকে আমি পুরোটাকে একটা x যদি ভাবি তাহলে 1/x এর ডেরিভেটিভ কত হবে -1/x স্কয়ার, তাহলে -1/x log x ই তার হোল স্কয়ার। এবারে কি হবে, এটা ডেরিভেটিভ হবে, এটা কিন্তু 1/x এর ডেরিভেটিভ হবে না, শুধুমাত্র x এর ডেরিভেটিভ হবে ddx of x। তাহলে ddx of x এর কাজ কি আমি পুরোটাকে ধরেছি, তাহলে এখানে কি হয়ে যাবে x log x বেস ই। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো -1/x log x ই তার হোল স্কয়ার ddx of x, x টার জন্য কত হবে 1 আর log x টা ফিক্সড থাকলো আমার, প্লাস x টা থাকলো, log x এর ডেরিভেটিভ কি 1/x -1/x log x বেস ই তার হোল স্কয়ার, এটা কত হবে না log x বেস ই প্লাস 1। ক্লিয়ার। এরপর দেখো আমরা এটাকে লিখতে পারি মাইনাস, এই একটা y2 লিখছি মাইনাস, এটা দেখো এটা দিয়ে যদি আমরা কাটাকাটি করি কি হবে 1/x স্কয়ার। আচ্ছা এখানে দেখো একটা জিনিস x log x দি x log x বেশি আছে, তাহলে এখানে আমরা একটা x কে রেখে দিচ্ছি আর একটা x কে একসঙ্গে x into x লিখছি log x বেস ই, এটা রাখলাম, দেখতেই পারি x স্কয়ার কে, আর একটা log x ইটা এটা এর সঙ্গে ক্যান্সেল হয়, শুধুমাত্র log x ই থাকবে, মাইনাস কত হয়ে যাবে 1 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে x log x বেশি তার স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো y2 সমান দেখো -1/x, দেখো x log x বেশি এটার মান কত y1, তাহলে এটাকে আমি লিখতে পারি ইনটু y1 মাইনাস এটা স্কয়ার মানে কত না y1 স্কয়ার। এরপর যদি আমি দুদিকে গুণ করে দিই বা x দিয়ে গুণ করে দিই তাহলে কত পাবো xy2 মাইনাস y1 মাইনাস xy1 স্কয়ার। এখান থেকে আমরা পাবো xy2 প্লাস xy1 স্কয়ার প্লাস y1 ইকুয়াল টু 0। তাহলে এটাই আমার চলে আসছে, তাহলে এটা কত অ্যান্সার হয়ে যাবে ইকুয়াল টু 0। ক্লিয়ার। এরপরে আমরা 26 এর দাগের অঙ্কটা করব। তাহলে দেখো 26 এর দাগের অঙ্কটা কি বলা আছে, 26 এর দাগের অঙ্কটা দেখো, আচ্ছা এখানটাই করছি কি হবে x সমান a টু দি পাওয়ার t b টু দি পাওয়ার মাইনাস t, যদি একবার ডেরিভেটিভ করি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু t বোথ সাইড কি আসবে দেখো না dx dt ইকুয়াল টু a e টু দি পাওয়ার t এর জন্য কত e টু দি পাওয়ার t, আর b টু দি পাওয়ার মাইনাস t এর জন্য মাইনাস b একটা e টু দি পাওয়ার মাইনাস t। আবার যদি ডেরিভেটিভ করি এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু t বোথ সাইড কি আসবে দেখো, এটা ডেরিভেটিভ করলে কি আসবে d2x dt2 ইকুয়াল টু a টু দি পাওয়ার t মাইনাস মাইনাসে কত হয়ে যাবে প্লাস b টু দি পাওয়ার মাইনাস t। তবে এটা যদি এক নম্বর দিয়ে ঘুরে ফিরে কে ফিরে আসবে x ই ফিরে আসবে, ইউজিং 1 লিখে দিবে, তাহলে এটার মান কত d2x বাই dt2 এর মান কত পেলাম x, এটা তোমরা x লিখে দিবে। এরপর দেখো y ইকুয়াল টু দেয়া আছে 27 এর দাগে y ইকুয়াল টু e টু দি পাওয়ার 1/x, তাহলে এটাকে তুমি লগ নিয়ে নিতে পারো, উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই। তাহলে যদি এটা লগ নিয়ে কি আসবে দেখো না log y ইকুয়াল টু কত হয়ে যাবে 1/x, log এর মান কত 1, তাহলে লেখার দরকার নেই, এখান থেকে আমরা কি লিখতে পারি x টাকে গুণ করে দিলে x log y ইকুয়াল টু 1। এরপর যদি আমরা ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড কি হবে দেখো, অতএব x এর জন্য কত হবে 1 log y টা ফিক্সড রেখে দিলাম, এবার x টাকে ফিক্সড রেখে log y এর ডেরিভেটিভ কত 1/y, আর y এর জন্য কত লিখি আমরা dy dx ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি dy dx ইকুয়াল টু বা x বাই y
dy dx ইকুয়াল টু কত মাইনাস log y, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি dy dx ইকুয়াল টু মাইনাস log y, মানে y log y বাই x, এটা পাবো। তাহলে দেখো এরপর আমরা কি বার করতে বলেছি, এখান থেকে d2y বাই dx2 টা বার করতে বলেছে। তাহলে আরেকবার ডেরিভেটিভ করব, তাহলে এগেন differentiating with respect to x both side কত আসবে d2y dx2 ইকুয়াল টু, দেখো তাহলে এটার ডেরিভেটিভ কত হবে, আচ্ছা একটা জিনিস কি log y সমান তো 1 বাই x, তাহলে এখানটা আর একটু ক্যালকুলেশন করে নিই, এটা লিখতে পারি, আচ্ছা মাইনাস y, দেখো log y সমান 1 বাই x, এটাকে এক নম্বর দিয়ে এটা তো কাজে লেগে যাবে, বেকার করতে যাবো না, log y সমান 1 বাই x, তাহলে 1 বাই x, আর এটা x, তাহলে এটা কত পাবো এখানে লিখে দিলে ইউজিং 1, আচ্ছা এইখানে আরেকটা লাইন, তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, তাহলে এখানটা একটু মুছতে হবে আমাকে, এখানটা একটু মুছতে হবে, দেখো এটা আসবে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, ক্লিয়ার। তাহলে এবারে আমরা লিখবো এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড, তাহলে d2y dx2 ইকুয়াল টু কি হয়ে যাবে, দেখো মাইনাস তো একটা আগের থেকে ছিলই আমার, এক্স স্কোয়ারের জন্য কত হবে x টু দি পাওয়ার 4, আচ্ছা এক্স স্কোয়ার রয়ে গেল, y এর জন্য কত হবে dy dx মাইনাস y থাকলো, এক্স স্কোয়ারের জন্য কত হবে 2x, ক্লিয়ার। আচ্ছা এই একটা একটু পরিষ্কার করে দিয়ে, তাহলে এখানে দেখো কত পাবো না d2y dx2 ইকুয়াল টু মাইনাস তো থাকলোই এক্স স্কোয়ার dy dx, মানে আরেকবার মানটা বসাবো dy dx কত পেয়েছিলাম মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, এটা আচ্ছা এটাকে 2 নম্বর দিয়ে রাখো, তাহলে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, আর মাইনাস কত 2xy, মাইনাস 2xy এটা বাই এক্স টু দি পাওয়ার 4, তাহলে মাইনাস এটা কত হবে এক্স স্কোয়ারে কাটলে কত হবে মাইনাস ওয়াই মাইনাস 2xy বাই কত এক্স টু দি পাওয়ার 4, তাহলে এখান থেকে দেখো মাইনাসটা যদি কমন নিয়ে নিই আর ওয়াইটাকেও যদি কমন নিয়ে নিই, তাহলে ওয়াই ইন্টু 1 প্লাস 2x বাই এক্স টু দি পাওয়ার 4, এটাই অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা সেকশন 2 শেষ করলাম, এরপর আমরা সেকশন 3 নিয়ে আসছি।